আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার মৌলিক দুইটি উপাদান ব্যবহার করেছে। মানুষ মূলত দুইটি উপাদানে গঠিত। আরো সহজ করে বলতে গেলে দুই জিনিসের নাম মানুষ। একটা হলো রূহ আর একটা হলো জিসিম। বাংলায় রূহ মানে আত্মা, আর বাংলায় জিসিম মানে শরীর, ইংরেজিতে বলে বডি। এই দুই জিনিস দ্বারা মানুষ গঠিত। কোনো একটা যদি না থাকে বা কোনোটার অভাব থাকে তাহলে তাকে মানুষ বলা হয় না। খেয়াল করে শুনবেন, আত্মা এবং শরীর, রূহ এবং বডি, এই দুইটা জিনিস একসাথে হইলে তাকে মানুষ বলে। দুনিয়াতে আসার আগে আমরা রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ। তখন আমাদেরকে মানুষ বলা হয় নাই, রূহ বলা হয়েছে। কেন? তখন আমাদের এখানে একটা জিনিস ছিল, সেটা হলো রূহ, বডি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দুটো জিনিস দিয়ে বানাইছে। একটা জিনিসের নাম হলো আত্মা বা রূহ, আর একটা জিনিসের নাম হলো শরীর বা জিসিম, বডি। কোনো একটা না থাকলে মানুষ হয় না। আমার ভিতরে আত্মা বা রূহ আছে, এই জন্য আমি মানুষ। আমি আমানুল্লাহর যদি এখন রূহটা আমার দেহ থেকে বের হয়ে চলে যায়, তাহলে আমাকে কেউ মানুষ বলবে না, লাশ বলবে। বলবে এটা আমানুল্লাহর লাশ, মানুষ কেউ বলবে না। কেন? আমার হাত, চোখ, মুখ সবই তো ঠিক আছে, কিন্তু আমার রূহ আমার কাছে নাই। মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে জিসিম, শরীর, বডিকে সৃষ্টি করছেন, তেমনি ভাবে রূহ, আত্মাকেও আল্লাহ সৃষ্টি করছেন। দুটো জিনিসই আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এই দুটো জিনিসের ভালো মন্দ সাইড আছে। আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জিনিস দ্বারা বানাইছেন, বডিকে আল্লাহ তাআলা আরেক জিনিস দ্বারা বানাইছেন। রূহ এর অবস্থা এক ধরনের, বডি এর অবস্থা আরেক ধরনের। রূহের খাবার এটা ভিন্ন, দেহের খাবার এটাও ভিন্ন। রূহের সুস্থতার হালত একরকম, বডির সুস্থতার হালত আরেক রকম। রূহের রোগ বালাই, অসুখ বিসুখ এটা এক ধরনের, আত্মার বডির রোগ বালাই এটা আরেক ধরনের। রূহেরও রোগ হয়, অসুখ হয়, আক্রান্ত হয়, বডিও আক্রান্ত হয়, রোগ বালাই হয়। বডির ক্ষুধা লাগে, তার খাবারের প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ আত্মা বা রূহেরও ক্ষুধা লাগে, তার খাবারের প্রয়োজন হয়। রূহ
আমাদের শরীরটা যেমন সবল হয় দুর্বল হয়, আমাদের আত্মাটাও সবল হয় দুর্বল হয়। আমাদের বডির যেমন রোগ বালাই হয়, আত্মারও তেমন রোগ বালাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বডির রোগ বালাইয়ের জন্য ওষুধ রাখছেন, চিকিৎসা রাখছেন, ঠিক তদ্রূপ আত্মার রোগ বালাইয়ের জন্য ওষুধ আছে, চিকিৎসা আছে। আমরা আমাদের বডি সম্পর্কে অনেক সচেতন। আমাদের একটু অসুখ হলে, গায়ের তাপমাত্রা বেড়ে গেলে, জ্বর হলে, ঠান্ডা সর্দি হলে, পেট ব্যথা মাথা ব্যথা হলে দৌড়াইয়া ডাক্তারের কাছে যাই, ওষুধ খায়। ছোট ডাক্তারের ওষুধে ভালো ফলাফল না পেলে ভালো ডাক্তারের কাছে যায়। MBBS ডাক্তার দ্বারা ভালো না হলে FCPS ডাক্তারের কাছে যায়। ময়মনসিংহ সুস্থ না হলে ঢাকায় যায়, ঢাকা না হলে বিদেশ যায় বডির সুস্থতার জন্য। কিন্তু আমরা আমাদের আত্মা বা রূহ সম্পর্কে একদম উদাসীন, বেখবর। অথচ বডি এবং রূহ এই দুইটার মধ্যে আত্মা এটাই হলো মেইন, এটাই আসল। আল্লাহ পাক রব্বুল আলামিন বডি বানাইছেন মাটি দ্বারা, এই বডির খাবারও বানাইছেন আল্লাহ মাটি দ্বারা, এর গাজা খাবার মাটি দ্বারা। আমি আপনি যা খাই, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি মাটি থেকে বের হয়ে আসে। কথা ঠিক কিনা? বডির সুস্থতা, বডির অসুস্থতা, বডির চিকিৎসা, এই সবগুলো মাটির মাধ্যমে হয়। মাটি থেকে যেই ফল ফলাদি শস্য খাবার উঠে আসে, খাদ্য, এগুলোর মাধ্যমে বডি সুস্থতা লাভ করে, সবলতা ফিরে পায়, শক্তি ফিরে পায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে বানাইছেন তার হুকুম দ্বারা। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। যে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কোরআন নবী আপনি বলে দিন, রূহ হলো রবের একটা হুকুমের নাম। রূহ কার নাম? আল্লাহর হুকুমের নাম। বডি বানাইছেন মাটি দ্বারা, খাবারও দিছেন মাটি দ্বারা। বডি বানাইছেন মাটি দ্বারা, এর ওষুধও দিছেন মাটি দ্বারা। এর সবলতা দুর্বলতা মাটির দ্বারা হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রূহ বানাইছেন আল্লাহ নিজ হুকুম দ্বারা, এর খাবারও আল্লাহর হুকুম, এর চিকিৎসা আল্লাহর হুকুমের মাধ্যমে হয়। কি আল্লাহর হুকুম? কি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিছেন, রোজার হুকুম দিছেন, হজের হুকুম দিছেন, যাকাতের হুকুম দিছেন, সদকার হুকুম দিছেন, জিকিরের হুকুম দিছেন, সৎ কাজের হুকুম দিছেন। এই সবগুলো রূহের খাবার। স্পেশালি রূহের একটা খাবার আছে, সেটা হলো জিকির। স্পেশাল, এটা আত্মার খাবার। দৈনিক আমার দেহটাকে আমি 3 বার খাবার দিই। ঘুম থেকে উঠে নাস্তা খাওয়াই, দুপুরবেলা পেট ভরে ভাত খাওয়াই, রাতে শোয়ার আগে আবার খাই, সময় পাইলে বিকালে আবার নাস্তা খাই। এই বডিটার প্রতি এত যত্ন আমার, কিন্তু আমার বডির ভিতরে যে একটা রূহ বা আত্মা আছে, এটাও তো দুর্বল হয়ে যেতেছে। ওর তো ক্ষুধা লাগছে, খাবার চাইতেছে, আমি তো তার খাবার দেই না। আমি যদি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়মিত জিকির আজকার করি, আল্লাহর হুকুম নবীর তরিকার মতো চলি, তো আমার রূহ বা আত্মাটা তার খাবার পায়, সবল থাকে, শক্তিশালী হয়।
কিন্তু যখন আমার জীবনের ভিতরে কোনো জিকির আজকার নাই, ইবাদত বন্দেগী নাই, তখন আমার আত্মাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। রূহের খাবার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার দুনিয়ার মুমিন বান্দারা শোনো, তোমরা আমার জিকির বেশি পরিমাণে করো, বেশি পরিমাণে জিকির করো। এই জিকির রূহের খাবার, রূহের গাযা। আমরা করি না। দৈনিক দেহকে এত খাবার দেই, রূহকে কোনো খাবার দেই না। না দিলে কি হয়? দেহকে যদি আমি সকালে খাবার না দেই, দুপুরে সে একটু দুর্বল হয়ে যায়। দুপুর বেলা যদি না খায়, বিকালে সে আরো দুর্বল হয়ে যায়। একদিন যদি বিলকুল না খায়, দ্বিতীয় দিন সে দুর্বল হয়ে যায়। 2-3 দিন যদি দেহ কোনো খাবার না পায়, তাহলে বডিটা একদম বিছানায় পড়ে যায়। কথা ঠিক কিনা? 1-2 দিন নয়, সপ্তাহ নয়, মাস চলে যাচ্ছে, আমার রূহের কোনো খাবার নাই। কিভাবে সে সুস্থ থাকে? আমার রূহটাও দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুর। যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মতো। অর্থাৎ যিনি আল্লাহর জিকির করেন উনি জীবিত, যিনি আল্লাহর জিকির করেন না উনি মৃত। অর্থ কি? এর দিল মরা, রূহ নিস্তেজ হয়ে গেছে, আত্মা মরে গেছে, জিকির নাই, খাবার নাই, নিস্তেজ হয়ে গেছে। এই জন্য এই দুর্বল রূহ আর দিলের মধ্যে ভালো কোনো কাজ আসে না, ভালো কোনো ধ্যান ধারণা আসে না, ইবাদতের ভিতরে মজা পায় না, মসজিদের দিকে আসতে মনে চায় না, দিল মরে গেছে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। মুহতারাম দোস্ত, বডির জন্য এত কিছু করলাম, বডির পিছনে এত মেহনত করলাম, অথচ রূহের জন্য কোনো খবর নাই আমার। রূহের বডির রোগ বালাই কি? জ্বর, সর্দি, ঠান্ডা, মাথা ব্যথা, ইস্তেতলাকুল বতন, পেটের সমস্যা, ফুরা হওয়া, ব্যথা হওয়া, ক্যান্সার হওয়া, আলসার হওয়া, এটা বডির রোগ। দিলের রোগ আছে, দিলের হিংসা, বিদ্বেষ, ধোঁকাবাজি, নফরত, বুগস, পরনিন্দা, তহমত, শিকায়াত, কিবির, অহংকারী, তাকাব্বুরি। এটি অন্তরের রূপ, দেখা যায় না, কিন্তু মানুষের মানুষত্বকে ধূলিসাৎ করে দেয়। মানুষ আর মানুষ থাকে না। এই রূপগুলো যখন তার রূহের মধ্যে ঢুকে, তার ভিতরে ঢুকে, তখন সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। মুহতারাম দোস্ত, বডির এত চিকিৎসা করলাম, দেহের এত মেহনত করলাম, এত খাওয়াইলাম, এত পড়াইলাম, এত যত্ন করলাম, প্রতিদিন সাবান দিয়ে গোসল করি, প্রতিদিন আতর গোলাপ লাগাই, এত সুন্দর সুন্দর পোশাক পরি, কিন্তু আমার দিলটা, আমার রূহটা, আমার আত্মাটার পিছনে আমার কোনো মেহনত নাই, কোনো ফিকির নাই। অথচ ওইটাই হলো মেইন, ওইটাই আসল। এটা তো খুলস। এই যে আমার বডিটা, এটা হলো খুলস, এটা আসল না। আসল হলো এর ভিতরে যেটা আছে সেটা রূহ। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ভালো করে। রূহ যে আসল,
বডি আসল না। পৃথিবীর গ্রহ থেকে ভিন্ন কোনো গ্রহে কোনো মানুষকে যদি প্রেরণ করার নিয়ত করে নাসা মহাকাশ বিজ্ঞানীরা, তাহলে তাকে বিশেষ একটা পোশাক পরায় দেওয়া হয়। দেখেন না, পত্র পত্রিকায় আসে, সাদা পোশাকের ভিতরে একদম প্যাকেটিং করে দেয়, বিশেষ পোশাক তাদেরকে পরায় তারপরে মহাকাশে পাঠানো হয়, চাঁদে পাঠানো হয়, মঙ্গলে পাঠানো হয়। এই ব্যক্তিগুলো ওই পোশাক থেকে বের হতে পারে না, ওইটার ভিতরে থাকতে হয় যতদিন থাকে। চাঁদে বা মঙ্গলের মিশন শেষ করে যখন আবার ফিরত দুনিয়াতে আসে, তখন তাকে স্বাভাবিক দুনিয়াতে বসবাসের জন্য ছেড়ে দেওয়া হয় না। প্রথমে তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করা হয়, হাসপাতালে ভর্তি করা হয়, তার অল বডি চেক আপ করা হয়, এর ভিতরে কোনো রোগ আছে কিনা, ভাইরাস আছে কিনা, ভিন গ্রহ থেকে কোনো দূষিত জীবাণু নিয়ে আসলো কিনা যেটা এই গ্রহের মানুষের জন্য ক্ষতিকারক, এটা চেক করা হয়। একাধিকবার চেক করা হয়, কোনো ভাইরাস, কোনো রোগ, কোনো জীবাণু, কোনো আত্মঘাতী ভেদি তার ভিতরে আছে কিনা, মরণ ভেদি আছে কিনা। যদি থাকে তাহলে তার চিকিৎসা চলে, উন্নত মানের চিকিৎসা তার পিছনে করা হয়, মেডিকেল টিম গঠন করে ওই ব্যক্তির চিকিৎসা করা হয়, যাতে করে এই রোগ আর ভাইরাসটা এখানে শেষ হয়ে যায়। যদি চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাকে আবার দুনিয়াতে স্বাভাবিক জীবনযাপনের জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু চিকিৎসার পর যদি সে সুস্থ না হয়, মহতারাম দোস্ত, তাহলে তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়। এটা দুনিয়া থেকে যাওয়ার আগেই তার কাছ থেকে লিখিত নিয়ে নেওয়া হয়, কারণ এই লোককে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার ভাইরাসে পুরো পৃথিবী আক্রান্ত হয়ে যাবে। মহতারাম দোস্ত, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূহ এবং বডি, এই দুইটার মধ্যে আসলটা হলো রূহ বা আত্মা। আত্মাটাকে আল্লাহ তাআলা এই বডি নামক শরীর নামক জিনিসটা দ্বারা ঢাইকা দিয়েছেন পোশাক হিসাবে, বডি রূহকে হেফাজত করার জন্য। এই দুনিয়ার জীবনের খুন খারাপি, অপরাধ, নাফরমানি, গুনাহ, দুই নম্বরই, ধোঁকাবাজি, দান্দালি, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যেন রূহ পর্যন্ত পৌঁছতে না পারে, রূহকে আক্রান্ত করতে না পারে, আমার দিলকে কুলুষিত করতে না পারে, আমাকে বিপদগামী করতে না পারে, এই বডিটাকে যেন আমি ওইভাবে চালাইতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বডিকে রূহের মুহাফিজ হিসাবে তৈরি করে দিয়েছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর ফেরেশতারা এই বডিটা পচে গলে শেষ হয়ে যায়, বডির কোনো দাম নাই। মাটির বডি, মাটির শরীর মাটি খেয়ে ফেলে। রূহের উপর চেক আপ করা হয়, আত্মাটাকে চেক করা হয়, এর ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, জীবাণু আছে কিনা, যেটা দুনিয়া থেকে নিয়ে এসেছে, যেটা আখিরাতে চলে না। জান্নাতীদের জন্য যে ভাইরাস ক্ষতিকর, যেই রোগ ক্ষতিকর, যেই জীবাণু দূষিত, এরকম কোন জীবাণু এই ব্যক্তির মধ্যে আছে কিনা তার রোগটাকে চেক আপ করা হয়। যদি দেখে এমন রোগ আছে, যেটা রোগ আছে তবে মরণ ব্যাধি না, আত্মঘাতী নয়, মারাত্মক পর্যায়ের নয়, তখন তার চিকিৎসা চলে। দুনিয়ার বডিকে সুস্থ করার জন্য যেমন চিকিৎসা চলে, রোগ নরমাল হলে চিকিৎসা নরমাল হয়, রোগ কঠিন হলে চিকিৎসাও কঠিন হয়। রোগ যদি অনেক কঠিন হয় তাহলে অস্ত্রোপচারও করতে হয়, কোনো অঙ্গ কেটে ফেলে দিতে হয়। ঠিক তদ্রূপ আমার রূহের চেকআপে যদি কোনো রোগ বা ভাইরাস ধরা খায়, নামাজ না পড়া এটা রোগ, রোজা না করা এটা রোগ, এটা ভাইরাস, আমার রূহের জন্য এটা মরণ ব্যাধি। মিথ্যা বলা, গুনার কাজ করা,
নাফরমানি করা, আল্লাহ রসুলের তরিকা মতো না চলা, সত্য কথা না বলা, ধোঁকা দেওয়া, দান্দালি করা, গুন্ডামি করা, কোরআন হাদিসের বিরোধিতা করা, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করা, মুখে একটা কাজে কর্মে আরেকটা করা। এই ধরনের কোন ভাইরাস যদি ফেরেশতাদের চেকআপে ধরা খায়, তাহলে তাকে ট্রিটমেন্ট করার জন্য, সুস্থ করার জন্য চিকিৎসা দেওয়া হয়। রূহের চিকিৎসাটা হলো, তাকে যদি সুস্থতার সম্ভাবনা থাকে তাহলে তাকে সুস্থতার জন্য চিকিৎসা করা হয়, সেটা হলো রূহকে জাহান্নামে দেওয়া হয়। জাহান্নামের আগুনে তার যে গুনাহ আছে, রূহের গুনাহ কি? এই নামাজ না পড়া, রোজা না রাখা, মিথ্যা কথা বলা, দান্দালি, গুন্ডামি, বদমাইশি আর নাফরমানি করা, এগুলোকে, এই রূপগুলা সারানোর জন্য চিকিৎসা স্বরূপ তাকে জাহান্নামে দেওয়া হবে। নির্দিষ্ট দীর্ঘকাল জাহান্নামের আগুনে পোড়ার পর যখন সে সুস্থ হবে, তখন তাকে জান্নাতে দেওয়া হবে, তার আগে না। কিন্তু রূহ বা বডি যদি কোনো মারাত্মক মরণভেদী আত্মঘাতী রূপ নিয়ে হাজির হয়, মহাকাশ থেকে ফিরত যেমন নভোচারী যদি কোনো মরণভেদী ভাইরাস নিয়ে আসে, তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়, স্বাভাবিক দুনিয়াতে চলার অধিকার তাকে দেওয়া হয় না। ঠিক তদ্রূপ রূহ বা আত্মারা যদি কোনো কুফর, শিরিক, নাস্তিকতা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, মুনাফিকি নিয়ে হাজির হয়, তাহলে এটাও এমন ব্যাধি, এমন ভাইরাস যেটা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় না, চিরকালের জন্য ওই রূহটাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়। মহতারাম দোস্ত, বডির হেফাজত করলাম, বডির জন্য কত মেহনত করলাম, বডির পিছনে কত খরচ করলাম, বডিতে কত আরাম দিলাম, বডিকে কত যত্ন করলাম, বডির জন্য কত সাবান ব্যবহার করলাম, বডির জন্য কত সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করলাম, বডির জন্য কত দামি দামি ওষুধ খাইলাম, বডির জন্য কত সুন্দর সুন্দর খাবার খাইলাম, বডির জন্য কত আরাম আয়েশ দুনিয়াতে খুঁজলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বডিকে তো খুলস বানাইছেন, মূল হইল আমার আত্মা বা রূহ। রূহের চিকিৎসার জন্য, রূহের আরামের জন্য, রূহের উন্নতির জন্য, রূহের সুখ শান্তির জন্য, রূহের শক্তির জন্য আমি কতটুক মেহনত করলাম, কি মেহনত আমি করলাম। জিকির রূহের জন্য একটা অন্যতম খাবার। এই জিকির আমি আমার জীবনের ভিতরে কতটুক করলাম। মহতারাম দোস্ত, আমার রূহটাকে যদি আমি পবিত্র আর পাক রাখতে চাই, তাহলে আমাকে জিকির করতে হবে, বেশি পরিমাণে জিকির করতে হবে। দুনিয়ার বডির চিকিৎসা যেমন নিজে নিজে হয় না, নিজের অসুখের চিকিৎসাকে আমরা নিজেরা করি, ডাক্তারের শরণাপন্ন হয়, হাসপাতালে যাওয়া লাগে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় সিরিয়াল দেওয়া লাগে, 1000 টাকা ভিজিট দিয়ে আগে সিরিয়াল দিয়ে যায়, লাইনে দাঁড়ায় ডাক্তার দেখাইতে হয় মানুষই, হয় কিনা? কিসের জন্য? আমার বডিটার সুস্থতার জন্য। রোগী আক্রান্ত হয়ে গেছে, জমি বিক্রি করে চিকিৎসা করাই, ঋণ করে চিকিৎসা করাই, নিজে না খেয়ে চিকিৎসা করাই। কেন? আমার বডির সুস্থতা দরকার, আমি আক্রান্ত হয়ে গেছি, কিন্তু আমার রূহের ভিতরে, আমার আত্মার ভিতরে তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, নফরত, বুকস, এই সমস্ত রোগ দ্বারা আমার আত্মা আক্রান্ত হয়ে রয়েছে। আমি আর চিকিৎসার কোনো খোঁজ খবর নেই। রূহের যেমন চিকিৎসা নিজে নিজে হয়, বডির যেমন চিকিৎসা নিজে নিজে হয় না, আত্মা বা রূহের চিকিৎসাও নিজে নিজে হয় না। এর জন্য ডাক্তার দরকার। কারা ডাক্তার? বডির ডাক্তার হলো বডির উপর যারা বিশেষ পাণ্ডিত্য অর্জন করছেন, বডি নিয়ে লেখাপড়া করছেন, রিসার্চ করছেন, তাদের উস্তাদের কাছে শিখছেন। ঠিক তদ্রূপ আত্মার চিকিৎসক হলেন ওই সকল ব্যক্তিরা
যারা আত্মাকে নিয়ে মেহনত করছেন, আত্মার উপরে মুজাহাদা করছেন, ইবাদত বন্দেগী করতে করতে, জিকির আজকার করতে করতে আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা হলেন আত্মা বা রূহের চিকিৎসক আর ডাক্তার। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত কাজ দিয়ে পাঠাইছেন তার মধ্যে একটা হলো ডাক্তারি। ওয়া ইউযাক্কিহিম, উম্মতের নাপাক আত্মাকে পাক করার দায়িত্ব আল্লাহ নবীকে দিবেন। ওয়া ইউযাক্কিহিম তাসকিয়া, তাসকিয়াতুন নাফস। সকল নবীরা রূহের ডাক্তার ছিলেন, রূহের চিকিৎসা করতেন, নাপাক আত্মাকে পাক বানাইতেন। কোরআনের ভাষায় একে বলে তাসকিয়াতুন নাফস। এই কাজটা যে সকল দুনিয়াতে বডির চিকিৎসা যারা করে তাদের নির্ধারিত কিছু নাম আছে, যেমন ডাক্তার, ঠিক তদ্রূপ রূহের চিকিৎসা যাদের করে তাদের একটা কোরআনী নাম আছে, সেটা হলো ওলি। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ কোরআনে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, কান খুলে শোনো। আলা, আমা, হা হুরুফে তানবীহ, শ্রোতাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়। কান খুলে শোনো, সতর্ক হয়ে শোনো, খেয়াল করে শোনো। আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ কইবেন না? পেরেশানি নাই। এই জন্য মুহতারাম দোস্ত, আমার আক্রান্ত আত্মাটাকে যদি আমি পবিত্র করতে চাই আর পাক করতে চাই, আমার রূহের চিকিৎসা যদি আমি চাই, অবশ্যই আমার রূহের ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে। আমি আমার জায়গায় থেকে, আমি আমার মহল্লায় থেকে, আমি আমার মসজিদে থেকে ডাক্তার কিভাবে পাবো? বডির ডাক্তারের জন্য আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে হয়, ময়মনসিংহ মেডিকেলে যাইতে হয়, ঢাকা মেডিকেল হসপিটালে যাইতে হয়, সিঙ্গাপুর আর মাদ্রাজ যাইতে হয়। তো রূহের ডাক্তারও তো আমাকে খুঁজতে হবে। কোথায় আছে রূহের ডাক্তার? কার মাধ্যমে আমার রূহের চিকিৎসাটা ভালো হবে? কোন ডাক্তারের কাছে গেলে আমি দ্রুত সুস্থ হতে পারবো? আমার দিলের রোগ ব্যাধিগুলো সুস্থ হয়ে আমি একটা সোনার মানুষের রূপান্তরিত হতে পারবো। কতদিন খুঁজেছি আমরা, কতদিন তালাশ করছি, নিজেকে জিজ্ঞাসা করি। বডির জন্য তো অনেক খুঁজলাম, অনেক খরচ করলাম, রূহের জন্য কতদিন করলাম? অথচ বডি কিছুই না, আমার রূহ বা আত্মাটাই হলো আসল। আমার বডিকে, রূহটা চলে গেলে এটাকে কিছুই বলা হবে না। লাশ, লাশ মানে লাশ, হাই, এটা কিছুই না। লাশ শব্দের অর্থ কি জানেন? লাশ, হাই, এটা কোনো বস্তুই না। মহতারাম দোস্ত, এই জন্য আমার রূহের চিকিৎসা করা দরকার। কাদের মাধ্যমে করব? আল্লাহওয়ালাদের মাধ্যমে করব। আল্লাহওয়ালাদের মাধ্যমে করব। আল্লাহওয়ালাদের কাছে গেলে তারা আমাকে সবক দিবেন, জিকির আজকার দিবেন, এগুলো আমি মানব। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, সম্পর্ক, রিলেশন। কত সম্পর্ক দুনিয়াতে আমার, চেয়ারম্যানের সাথে সম্পর্ক, মেম্বারের সাথে সম্পর্ক, এমপির সাথে কানেকশন, মন্ত্রীর সাথে সম্পর্ক, কত ধরনের ধনাত্মক প্রভাবশালী বিত্তশালী ব্যক্তির সাথে আমার সম্পর্ক। তাদের সাথে খাতির জমানোর জন্য আমি যায় বসে থাকি। কথা ঠিক? কিন্তু আমার রূহের ডাক্তার যারা, তাদের কাছে যাওয়ার জন্য আমার কতটুক খরচ করছি এই পর্যন্ত, কতটুক মেহনত করলাম। আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহ তাআলার মহব্বতের পাত্র যারা, আল্লাহর ওলি যারা, তাদের দরবারে আমি কতক্ষণ গেলাম, কতক্ষণ থাকলাম। মেম্বার আর চেয়ারম্যান, ধনী ব্যক্তি
ব্যক্তিদের সাথে তো অনেক চার পান খাইলাম, অনেক সময় আড্ডা দিলাম, ক্ষতি হইল না লাভ হইল সেই হিসাব আপনাদের কাছে রেখে দিলাম। কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে গেলে, আল্লাহর খাঁটি ওলির কাছে গেলে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখছেন একজন আল্লাহওয়ালার কাছে গেলে কি হয়। ওনার এক শাগরেদ, ওনার এক মুরিদ একটা শের রচনা করছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া। একটু সময় কোন একজন আল্লাহর ওলির কাছে বসে থাকা, একটু সময় কোন আল্লাহর ওলির কাছে বসে থাকা, তার খেদমতে থাকা 1000 বছর অহংকার মুক্ত ইবাদতের চেয়ে উত্তম। 1000 বছর অহংকার মুক্ত ইবাদতের চেয়ে উত্তম। মহতারাম দোস্ত, সুযোগ হাতের কাছে থেকেও হারাইলাম, চিনলাম না সঠিক মানুষ কারা। দুনিয়াতে শুধু মহব্বত করলাম, সম্পর্ক করলাম উপরে ওঠার জন্য, শুধু সম্পর্ক করলাম সম্মান কামানোর জন্য, সম্পদ কামানোর জন্য, প্রেস্টিজ কামানোর জন্য, চেয়ার আর গদি দখল করার জন্য। কিন্তু আখিরাতের জীবনের উন্নতির জন্য সেখানে বড় চেয়ার আর বড় সম্মান পাওয়ার ফিকির আমি করলাম না। আমার চেয়ে বুকা, আমার চেয়ে আহম্মক এই জগতের মধ্যে আর কি আছে? প্রধানমন্ত্রী সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, তার পর্যন্ত এমনি এমনি পৌঁছা সম্ভব নয়। চেয়ারম্যান সাহেবকে ধরতে হবে, মেম্বার সাহেবকে ধরতে হবে, মেয়র সাহেবকে ধরতে হবে, এমপি সাহেবের সাথে খাতির লাগাইতে হবে, মন্ত্রীর সাথে খাতির লাগাইতে হবে, তারপরে আশা করা যায় আমি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারবো। ডাইরেক্ট পৌঁছতে পারবেন? সাধারণ জনগণের সমস্যা জন্য এটা সম্ভব নয়। ঠিক তদ্রূপ সাধারণ মুমিন মুসলমান আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর সাথে মহব্বত আর ইশক আর ভালোবাসা কায়েম করার জন্য ডাইরেক্ট সম্ভব না। আল্লাহওয়ালাদেরকে ধরতে হবে, আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে ধরতে হবে, পীর বুজুর্গকে ধরতে হবে, আল্লাহর ওলিদেরকে ধরতে হবে, তাদের দরবারে যাইতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিল দিয়া মহব্বত করতে হবে, হৃদয়ে তাদের ভালোবাসা লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালোবাসার অন্তরে থাকার দ্বারা আমার লাভ কি হবে? মুহতারাম দোস্ত, কান খুলে শুনে রাখুন। আজকের দুনিয়ার জীবনে আমরা যেই দল ক্ষমতায় থাকে তার সাথে সম্পর্ক রাখি, যেই দল পাওয়ারে থাকে তার সাথে সম্পর্ক রাখি। আমি খুন করলে সহজে ছাড়া পাওয়া যায়, আমি অপরাধ করলেও সহজে ছাড়া পাওয়া যায়, আমার ভুল হইলেও আমি হাজতে যাইতে হয় না, যদিও যাই সহজে বের হয়ে আসতে পারি। দুনিয়ার সুযোগ সুবিধা, টাকার সুযোগ সুবিধা, সম্মানের সুযোগ সুবিধা, অর্থের সুযোগ সুবিধা, চেয়ারের সুযোগ সুবিধা সব আমি নিতে পারি। আমি সরকারি দলের সাথে সম্পর্ক রাখার কারণে, সরকারি দলের সাথে সম্পর্ক রাখলে আমার দুনিয়ার চতুর্মুখী ফায়দা হয়। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, সম্মানের অভাব নাই, প্রতিপত্তির অভাব নাই, আমার সমস্ত দিক দিয়ে উন্নতি হয়। মুহতারাম দোস্ত, কান খুলে শুনে রাখুন, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে, হাসরের মাঠে যদি কেউ সম্মান পাইতে চায়, হাসরের মাঠে যদি কেউ আল্লাহর কাছাকাছি যাইতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, নিজের গুনাহগুলো সহজে মাফ করাইতে চায়, নিজের অপরাধগুলো মিটাইতে চায়, আল্লাহর সাথে যার দুনিয়াতে সম্পর্ক থাকবে, আল্লাহর ওলির সাথে যার ভালোবাসা থাকবে, আল্লাহর ওলির সাথে যার তাআল্লুক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির বরকতে দুনিয়াতে যেমন এমপির খাতিরে তার অনুসারীদেরকে ক্ষমা করে দেওয়া হয়, মন্ত্রীর কারণে মন্ত্রীর লোকদেরকে মাফ করে দেওয়া হয়, চেয়ারম্যানের কারণে চেয়ারম্যানের লোকদেরকে বাড়তি সুবিধা দেওয়া হয়, মেম্বারের কারণে মেম্বারের লোকদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর ওয়ালাদের যারা থাকবে, আল্লাহর ওলিদের দলের লোক যারা থাকবে, হক্কানি পীর মাশায়েখদের মুরিদান যারা থাকবে, তাদের মহব্বত যাদের ভিতরে থাকবে, তাদের দরবারে যারা আসা যাওয়া করবে, তারাও আখিরাতে আল্লাহ তাআলার দরবারে বিশেষ একটা ফায়দা আর সুযোগ সুবিধা লাভ করতে পারবে। দরকার আছে না নাই? কিন্তু আমরা বেখবর, আফসোস হলো আমরা বেখবর। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক নেই। নামাজ
যাকাত, যত নফল ইবাদত আছে, এই সবগুলো ইবাদতের উদাহরণ হলো বডির মতো। কিসের মতো? বডি। আমি নামাজ পড়লাম, আমার নামাজের বডি তৈরি হইলো। রোজা রাখলাম, রোজার বডি হইলো। হজ করলাম, হজের বডি হইলো। যাকাত দিলাম, যাকাতের বডি হইলো। সদকা করলাম, সদকার বডি হইলো। তেলাওয়াত করলাম, তেলাওয়াতের বডি তৈরি হলো। দান করলাম, দানের বডি তৈরি হলো। এর ভিতরে আত্মা আর রূহ আসে নাই। বডির কোনো দাম নাই যতক্ষণ না রূহ আসবে। এই ফ্রেমগুলোর কোনো দাম নাই যতক্ষণ না এর ভিতরে কারেন্ট না থাকবে। এই সাউন্ড সিস্টেমের কোনো দাম নাই যদি এটা আওয়াজ না করে। এই লাইটের কোনো দাম নাই যদি এটা না জ্বলে। ওই জিনিসটা হলো রূহ বা আত্মা। মুহতারাম দোস্ত, আমার নামাজের মধ্যে, আমার রোজার মধ্যে, আমার হজ আর যাকাতের মধ্যে, আমার কোরআন তেলাওয়াত আর তাসবিহ জিকির আজকারের ভিতরে রূহ বা আত্মা কখন আসবে? যখন এর ভিতরে ইখলাস থাকবে। কি থাকবে? ইখলাস। লোক দেখানোর জন্য না, মানুষের জন্য না, দুনিয়ার জন্য না, ধোঁকাবাজির জন্য না, মানুষের কাছে সম্মান বাড়ানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, রেজায়ে মাওলার জন্য, আখিরাতের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য আমার ইবাদতগুলো যখন হবে, তখন যে সেটা তার মধ্যে রূহ পয়দা হবে। ওই ইবাদতটা হবে জিন্দা ইবাদত, ওই নামাজ হবে জিন্দা নামাজ, ওই রোজা হবে জিন্দা রোজা, ওই যাকাত হবে জিন্দা যাকাত, ওই হজ হবে জিন্দা হজ, ওই সদকা হবে জিন্দা হজ সদকা। এক ওয়াক্ত, এক রাকাত, দুই রাকাত জিন্দা নামাজ জান্নাতে নিয়ে যাইতে পারে। এক জিন্দা একটা মাত্র রোজা জান্নাতে নিয়ে যাইতে পারে। জিন্দা একটা হজ জান্নাতে নিয়ে যাইতে পারে। জিন্দা 1 টাকার দান জান্নাতে নিয়ে যাইতে পারে। 1000 টাকা দান করলাম, রূহ নাই। 1000টা রোজা রাখলাম, রূহ নাই। 1000 বার হজ করলাম, রূহ নাই। 1000 রাকাত নামাজ পড়লাম, রূহ নাই, ইখলাস নাই। এই নামাজ আর রোজা, হজ আর যাকাতের কোনো দাম আল্লাহর দরবারে নেই। রূহ বা আত্মা লাগবে। সেটা কি? ইখলাস। কি ভাই? ইখলাস। এই ইখলাসটা যার ভিতরে থাকে তাকে মুত্তাকি বলে। মুত্তাকি, এই মুখলিস, মুত্তাকি, এটা নিজে নিজে হওয়া যায় না। নিজে নিজে হওয়া যায় না। এটা দিলের একটা কাইফিয়ত। এটার সম্পর্ক রূহের সাথে, বডির সাথে না। এটার সম্পর্ক রূহের সাথে, বডির সাথে না। লম্বা পাগড়ি পড়তে পারি, বড় তসবিহ হাতে নিতে পারি, লম্বা জুব্বা গায়ে দিতে পারি, মসজিদের প্রথম কাতারে দাঁড়াইতে পারি, লম্বা তসবিহ হাতে থাকতে পারে। মুহতারাম দোস্ত, এটা সহজ, এটা সহজ, কিন্তু এই দিলটাকে ঠিক করা অনেক কঠিন। নিজে নিজে হয় না। মুরব্বি লাগে, একজন উস্তাদ লাগে, একজন গার্ডিয়ান লাগে, একজন পথ প্রদর্শক লাগে। সাহাবায়ে কেরাম নিজেরা ঠিক করতে পারেন নাই নবী ছাড়া, তাবিঈনরা নিজেরা ঠিক করতে পারেন নাই সাহাবী ছাড়া, তাবিঈনরা নিজেরা ঠিক করতে পারেন নাই তাবিঈন ছাড়া, আইম্মায়ে মুস্তাহিদিনরা নিজেরা ঠিক করতে পারেন নাই তাবিঈনরা, সালফে সালিহিনরা নিজেরা নিজের আত্মাকে ঠিক করতে পারেন নাই আইম্মায়ে মুস্তাহিদিন ছাড়া, উলামায়ে কেরামরা নিজেরা নিজের আত্মাকে ঠিক করতে পারেন নাই পীর ও মুর্শিদ হক্কানি আল্লাহওয়ালার জুতা টানা ছাড়া। তাদের দরবারে যেতে হবে, তাদের কাছে নিজের ইসলাহে নফস করতে হবে। দুনিয়ার বডিরটা বুঝি, বডিরটা সবটাই বুঝি, রূহেরটা কেন বুঝি না? মুহতারাম দোস্ত, বডির চিকিৎসা, বডি আল্লাহ বানাইছেন, রূহ আল্লাহ বানাইছেন। বডি বানাইছেন আল্লাহ তাআলা মাটি দিয়া, রূহ বানাইছেন আল্লাহ তাআলা নিজের হুকুম দিয়া। বডির অসুখ আছে, রূহেরও অসুখ আছে। বডিরও খাবার আছে, রূহেরও খাবার আছে। বডির খাবার মাটি দ্বারা, রূহের খাবার আল্লাহর হুকুম দ্বারা। যেহেতু বডির সৃষ্টি মাটি দ্বারা, আর রূহ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা হুকুম দ্বারা। বডির রোগের জন্য যেমন ডাক্তার আছে, তাদেরকে আমরা এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস ডাক্তার বলি, ঠিক তদ্রূপ রূহের রোগের জন্য, চিকিৎসার জন্য ডাক্তার আছে, যাদেরকে হক্কানি আলেম বলা হয়, পীর বুজুর্গ বলা হয়, আল্লাহর ওলি বলা হয়, মাশায়েখ বলা হয়, শাইখে কামেল বলা হয়। তাদের দরবারে যদি না যায় আমার রূহ সুস্থ হবে না। যেমন ভালো ডাক্তারের কাছে না গেলে আমার দেহ সুস্থ হবে না, সুস্থ হবে না। মুহতারাম দোস্ত, চাই আসুন, বডির যেমন যত্ন নেই, রূহেরও তেমন যত্ন নেই। বডির যেমন খেয়াল রাখি, রূহের তেমন খেয়াল রাখি।
দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের উপর ভিত্তি করবেন, আমল দ্বারা আমাদের আখিরাত বনবে। এই আমলটার রূহ, সকল আমলের রূহ তৈরি হয় কিসের দ্বারা? ইখলাসের দ্বারা। আর ইখলাস দেখা যাওয়া কোনো জিনিস না, দিলের একটা অবস্থা, নিজে নিজে পয়দা হয় না, আল্লাহর দরবারে যেতে হয়। কেউ পারে নাই। যারা মুক্তাদা হইছে, যারা অনুসরণীয় হইছে, তারা দুনিয়াতে চমকে গেছে। সবারই মুরব্বী আছে, সবারই পীর আছে, সবারই গার্ডিয়ান আছে, পথ প্রদর্শক আছে। শুধুমাত্র কিতাব পড়া, শুধুমাত্র নামাজ পড়ে, শুধুমাত্র রোজা রাখা, শুধুমাত্র হজ করা, শুধুমাত্র যাকাত দিয়া, শুধুমাত্র তাসবিহ টাইনা যদি কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারত, আল্লাহ কখনোই 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইতেন না। শুধুমাত্র কোরআন জমিনে ছেড়ে দিতেন, তাওরাত জমিনে ছেড়ে দিতেন, ইনজিল জমিনে ছেড়ে দিতেন, জবুর দুনিয়াতে ছেড়ে দিতেন, সহিফাগুলো দুনিয়াতে ছেড়ে দিয়ে বলতেন পয়রা নাও। কিন্তু শুধুমাত্র কিতাব পয়রা হয় না, উস্তাদ লাগে, রিজাল লাগে। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দুনিয়াবাসীকে শিখাইতেছেন, শোনো, নিজে নিজে নফসের চিকিৎসা করা যায় না, নিজে নিজে নফসের চিকিৎসা করা যায় না। যদি চাইতো তো এত নবী পাঠাইতেন না আল্লাহ। সবচেয়ে বড় মুজাক্কি আর পীর ছিলেন নবীরা। সব নবীরাই রূহের ডাক্তার ছিলেন। এখন নবী নাই, উম্মতের উলামায়ে কেরাম হলেন এই উম্মতের জিম্মাদার রাহবার। এই উম্মতের উলামায়ে কেরামের হক্কানি আলেমগণ, রব্বানি আলেমগণ, সহি পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ, এরা আমাদের রূহের ডাক্তার, দিলের ডাক্তার। মুহতারাম দোস্ত, নবীরা সকলেই রূহের ডাক্তার, সাহাবীরা রূহের ডাক্তার, তাবিঈরা রূহের ডাক্তার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রূহের একজন ডাক্তারের নাম। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আত্মার একজন ডাক্তারের নাম। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আত্মার একজন ডাক্তারের নাম। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আত্মার একজন ডাক্তারের নাম। শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি আত্মার ডাক্তার ছিলেন। শাহ সুলতান রাহমাতুল্লাহি আলাইহি আত্মার ডাক্তার ছিলেন। শাহ আলী রাহমাতুল্লাহি আলাইহি আত্মার ডাক্তার ছিলেন। শাহ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আত্মার ডাক্তার ছিলেন। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আত্মার ডাক্তার ছিলেন। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি রূহের ডাক্তার ছিলেন। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রূহের ডাক্তার ছিলেন। আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি রূহের ডাক্তার ছিলেন। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি রূহের ডাক্তার ছিলেন। আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি রূহের ডাক্তার ছিলেন। দুনিয়ার ভিতরে এই বাংলাদেশের জমিনে এই ধরনের রূহের ডাক্তার দ্বারা আল্লাহ তাআলা ভইরা দিবেন, কিন্তু আমরা বেখবর। আফসোস আমাদের জন্য। আমাদের ময়মনসিংহ শহরে রূহের বড় বড় ডাক্তার আছে, আমাদের খবর নেই। হযরত হাফিজজি হুজুর দামাত বারকাতুহুম, রূহের একজন ডাক্তারের নাম আব্দুল হাই রহমানী সাহেব দামাত বারকাতুহুম। রূহের একজন ডাক্তারের নাম আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম। রূহের একজন ডাক্তারের নাম শাইখে মানিকগঞ্জ সাইদ নূর সাহেব দামাত বারকাতুহুম। রূহের একজন ডাক্তারের নাম বালিয়ার শাইখ দামাত বারকাতুহুম, বর্তমান বালিয়ার শাইখ। রূহের একজন ডাক্তারের নাম আমাদের খবর নাই। আমরা চাই না তাদের কাছে। চরমনাইয়ের পীর দামাত বারকাতুহুম রূহের ডাক্তারের নাম, আমরা তাদের কাছে যাই না। বডির জন্য আমরা দুনিয়ার সব করি, সব খরচ করি, জমি বেচা চিকিৎসা করি, ঋণ কইরা চিকিৎসা করি, দাওয়াত করে চিকিৎসা করি, কিন্তু রূহের জন্য কোনো খবর নাই। অমহতারাম দোস্ত, আমার নামাজ কোনো কাজে আসবে না, আমার যাকাত কোনো কাজে আসবে না, আমার হজ কোনো কাজে আসবে না, যদি আমার ইবাদতের ভিতরে রূহ না থাকে, ইখলাস না থাকে, নিয়ত ঠিক না থাকে। আর সেটা কখনোই পরিপূর্ণভাবে ঠিক হবে না যতক্ষণ না আমি কোনো একজন ওস্তাদ না বানাইবো, কোনো একজন মুর্শিদ না বানাইবো। যদি হইতো তাহলে আল্লাহ তাআলা এই সিস্টেম তৈরি করতেন না, নবীদেরকে পাঠাইতেন। সূরাতুল ফাতিহা আল-হামদ সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। খেয়াল করে শুনেন, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, সরল সোজা পথ দেখান। কাদের পথ?
যাদের উপরে ওই সকল ব্যক্তিদের পথ যাদের উপর আপনার নিয়ামত বর্ষণ করছেন। আল্লাহ বলেন নাই ওই সকল ইবাদতের পথ, নামাজের পথ, রোজার পথ, হজের পথ, আমলের পথ বলেন নাই, বলছেন ওই সকল লোকদের পথ যাদের উপর হেদায়েত নসিব করছেন, যাদের উপর রহমত বর্ষণ করছেন। এটা দলিল, এই আয়াত আল-হামদ সূরার এই আয়াত দলিল যে আমার রূহের চিকিৎসা ওই সকল লোকদের সাথে থাইকা করে করতে হবে। আল্লাহ আরো স্পষ্টভাবে বলতেছেন কোরআনের আরেক আয়াতে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার বান্দারা, আমার এই বান্দাদের মধ্যে ঢুকে পড়ো। আব্দুল মানে বান্দা, বহু বচন হলো ইবাদ। আমার নেক বান্দাদের দলভুক্ত হয়ে যাও, তাদের সাথে সম্পর্ক আর কানেকশন মহব্বত তৈরি করো, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখছেন, আল্লাহ এই কথা বলেন নাই যে ফাদখুলি ফি ইবাদাতি, আমার ইবাদতের মধ্যে ঢুকে পড়ো আর আমার জান্নাতে এসে পড়ো, এটা বলেন নাই। বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের দলে ঢুকো আর আমার জান্নাতে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে নেক বান্দাদের আপনার বিরহমাতিকা, আপনার রহমতের দ্বারা আপনি আমাকে আদখিলনি, নেক বান্দাদের দলমুক্ত করে দেন, নেক বান্দাদের দলমুক্ত করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীগণরা দোয়া করছেন, নবীরাও দোয়া করছেন, আমি আপনি কোথায়? কোনো খবর নাই আমাদের রূহ সম্পর্কে, দিল সম্পর্কে, ভিতর সম্পর্কে। এটাই আসল। মহতারাম দোস্ত, আসুন রূহের প্রতি সচেতন হয়, দিলটাকে ঠিক করি, দিলের রূপগুলাকে দূর করি। সমাজের অবনতি, সমাজের নোংরামি, সমাজের নাফরমানি, সমাজের অবাধ্যতা কেন? আমাদের দিল ঠিক নাই, ভিতর ঠিক নাই। বাহিরে তো মাশাআল্লাহ ফিটফাট, ভিতরটা যে সদরঘাট, যার কারণে আজকে সমাজের ভিতরে কোনো শান্তি আর কোনো ভালাই নেই। ভিতর ঠিক করা দরকার। আর এটা এমনি এমনি হয় না, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগে। এই জন্য আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? মুত্তাকি, পরহেজগার হয়ে যাও। কেমনে হইবা? নিজে নিজে হইতে পারবা না। ওয়া কুনু মাস সাদিকিন, মুত্তাকি আর পরহেজগার হওয়ার সিস্টেম আর পদ্ধতি হলো ওয়া কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রিয় পাত্র, তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। কুনু মাস সাদিকিন। রূহের ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেহের যেমন আমরা ফিকির করি, দেহের যেমন চিকিৎসা করি, দেহের যেমন যত্ন নেই, দেহের যেমন খোঁজ খবর রাখি, আল্লাহ আমাদেরকে আমাদের আত্মা বা রূহ, যেটা আমাদের আসল, যেটা আমাদের মূল, এটার খোঁজ খবর রাখার, চিকিৎসা করার, হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া করার তৌফিক দান করুন। এর দ্বারা বাড়তি একটা ফায়দা, শেষ কথা, বাড়তি একটা ফায়দা হবে এই জামানা, এই যে জামানা চলতেছে আর সামনে যে জামানা আসতেছে, ভালো করে শুনে রাখেন। সামনের জামানা কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হবে অল্প কিছু সময়ের ভিতরে। সকল উলামায়ে কেরাম বলতেছেন, যখন মানুষ নরমাল ইমানদার ইমান টিকায় রাখতে পারবে না, দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজের ফিতনা, বিশ্বযুদ্ধের ফিতনা, মানুষগুলোর অবস্থা এত খারাপ হবে, নরমালকে সাধারণ মুমিনরা ইমান ধরে রাখতে পারবে না। এই অবস্থা ইমানি ফিতনা সামনে আসতে থাকবে। এখনই তো চতুর্দিকে বেঈমানি ফিতনা আছে, এটা আরো ঘনীভূত হবে। এই অবস্থায় আমার সাপোর্ট দরকার, খুঁটি দরকার। কি দরকার? খুঁটি দরকার, সাপোর্ট দরকার। আমার তো ভাঙ্গা বেড়া, এই বাতাসে উড়াইয়া নিয়ে যাব, সাপোর্ট দরকার। এই খুঁটিটা হবে আল্লাহওয়ালাগণ। আল্লাহওয়ালাগণ দুনিয়ার যেমন বিপদে বললে খুঁটি সরকারি দলের লোকেরা থাকে, যেই দল সরকারে থাকে ওই দলের লোকেরা অপরাধ করলে তারা খুঁটি ব্যবহার করে। ঠিক তদ্রূপ আমরা আমাদের ঈমান আমলের ফিতনায়, আখিরাতের বিপদে, পেরেশানিতে আল্লাহওয়ালারা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সুপারিশ করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থাটা করে দিয়েছেন। এইজন্য আমরা এটা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
নিজের রূহ বা আত্মার প্রতি যত্নশীল, সচেতন এবং সুচিকিৎসা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে নেওয়ার তৌফিক দান করুক, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।